কোরআনে কারীমের একটি ছোট সূরা তেলাওয়াত করেছি। যে ছোট সূরাটা আমরা কোনো মাদ্রাসা, কোনো স্কুলে, কোনো মক্তবে যে আমাদের পড়তে হয়নি। কার কাছ থেকে আমরা শিখেছি? আমরা আমাদের মায়ের জবান থেকে এই ছোট ছোট সূরাগুলো আমরা শিখেছি। ঠিক কিনা বলেন? এই ছোট সূরাগুলো আমরা আমাদের মায়ের কাছ থেকে শিখেছি। মায়ের মুখে মুখে সূরাগুলো আমরা শিখে আসছি। এই ছোট সূরা নিয়ে আমি একটু আলোচনা করব আজকে। রব চাহে তো দোয়া করেন মালিক যেন আমার জবান থেকে যেন দামি দামি কথাগুলো বের করে দেয়, আর আমাদের সকলের জন্য যেন পরিপূর্ণ হেদায়েতের জরিয়া হয়ে যায়। যে ছোট্ট সূরা আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামের উপর নাজিল করেছেন, এর আগে আমরা জেনে নেই পবিত্র কালামুল্লাহ শরীফে কয়টি সূরা রয়েছে? 114টি। কয়টি সূরা বলেন? 114টা সূরা রয়েছে। এর ভিতরে সূরা নাসরটা কয় নম্বর স্থান পেয়েছে? 110 নম্বরে। কয় নম্বরে? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কয়েকটি সূরা একসাথে নাজিল করেছেন, শুরু থেকে শেষ পর্যন্ত। এর ভিতরে একটি সূরা হলো সূরাতুল ফাতিহা, একসাথেই নাজিল হয়েছে। আবার আল্লাহ তাআলা, আমি যে সূরাটা তেলাওয়াত করলাম, এই সূরাটাও আল্লাহ তাআলা একসাথে এক সময় আল্লাহ নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। 114টি সূরার ভিতরে আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল হয়েছে 114 নম্বরে। 100 কয় নম্বরে? 114 নম্বরে সূরাটা নাজিল হয়েছে। হ্যাঁ, এরপরেও আল্লাহ তাআলা কোরআনে কারীমের কয়েকটি আয়াত কারিমা নাজিল করেছেন, কিন্তু কোন সূরা পূর্ণাঙ্গভাবে আল্লাহ নাজিল করেন নাই। সর্বশেষ পূর্ণাঙ্গভাবে আল্লাহ তাআলা যে সূরা নাজিল করেছেন, সূরার নামটা কি হলো? সূরাতুন নাসর। সূরাতুন নাসর। নাসর শব্দের অর্থ কি? সাহায্য। বলুন কি? সাহায্য। এই সূরাটা আরেকটা নাম রয়েছে সূরাতুত তাওদিয়া, অর্থ হলো রুখসাত, বিদায় নেওয়া। আল্লাহ তাআলা 114টা সূরা নাজিল করেছেন, এর ভিতরে সূরাতুন নাসরের কয় নাম্বার স্থান? 114 নাম্বার। তাহলে পূর্ণাঙ্গভাবে যে সর্বশেষ যে সূরাটা নাজিল হয়েছে সেই সূরাটা হলো সূরাতুন নাসর। আর যে সূরা আমি পাঠ করেছি এই সূরাটা আমরা আমাদের মায়ের জবান থেকে আমরা শুনে আসছি, মায়ের ভাষা থেকে আমরা শিখে আসছি। যাদের সেই মা কবরে শুয়ে আছে, আল্লাহ পাক প্রত্যেকের মার কবরটা যেন জান্নাতের বাগান বানিয়ে দেয়। সকলে বলে আমিন। আর আমাদের যাদের মা জীবিত আছে, বাবা জীবিত আছে, সে মা বাবার খেদমত যেন আমাদেরকে বেশি বেশি করা তৌফিক দান করে। সকলে বলে আমিন। সূরাতুন নাসর, এই সূরাটা নাজিল হয়েছে আইয়ামে তাশরিকের সময় নাজিল হয়েছে। নবী আলাইহিস সালামের 63 বছর জিন্দেগিতে নবী আলাইহিস সালাম জীবনে উমরা করেছেন মাত্র 4 বার। কয়বার? 4 বার। আর হজ করেছেন 1 বার। আর এই সূরাটা নাজিল করে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে বুঝাতে চেয়েছেন যে মক্কা বিজয়ের কথা আল্লাহ তাআলা সূরার ভিতরে তুলে ধরেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী আলাইহিস সালামের জীবনে উমরা করেছেন কতবার? 4 বার। আর হজ করেছেন কয়বার? 1 বার। আর এই সূরার বিষয়বস্তু হলো মক্কা বিজয়ের সংবাদ। নবী আলাইহিস সালামের জিন্দেগি হলো 63 বছর জিন্দেগি। ক্বাবলান নবুওয়া বাদান নবুওয়া, নবুয়তের পূর্বে নবী আলাইহিস সালাম 40 বছর চলে গিয়েছে। নবুয়তের পরে 23 বছর। 40 আর 23 কত হলো? 63 বছর। নবুয়তের পরে মক্কায় নবী আলাইহিস সালাম ছিলেন কয় বছর? 13 বছর। মদিনায় ছিলেন 10 বছর। নবুয়ত পাওয়ার পর নবী আলাইহিস সালাম মক্কাতে কয় বছর ছিলেন? 13 বছর। মদিনাতে কয় বছর ছিলেন?
10 বছর, মোট হলো 23 বছর। নবী আলাইহিস সালাম এই 10 বছর যে মক্কায় ছিলেন, মক্কার কাফের বেঈমানরা খুব জ্বালা যন্ত্রণা করছে। এমনকি এক পর্যায়ে নবীর গায়ের সাথে গায়ে লাগিয়ে, আমাদের সমাজে একটা কথা বলে না যে পায়ের সাথে পায়ে লাগিয়ে ঝগড়া করে, আছে না? তো আমি ঝগড়া করতে চাই না, তো সে খালি ঝগড়া করার জন্য আমাকে খালি ফুসলায়। কাফের বেঈমানরা নবী আলাইহিস সালামকে এত পরিমাণ জুলুম নির্যাতন করেছে। পয়গম্বর আলাইহিস সালাম কাফের বেঈমানদেরকে দাওয়াত দিলেন। এক পর্যায়ে নবী আলাইহিস সালামের দাওয়াতকে তারা অস্বীকার করে ফেললো। শেষ পর্যন্ত নবী আলাইহিস সালামকে মক্কা থেকে বিদায় নিতে তারা বাধ্য করলো। নবী আলাইহিস সালাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, কিন্তু মক্কার কাফের বেঈমানরা ঈমান নামক মহাদৌলত গ্রহণ করলো না। নবী আলাইহিস সালামকে যখন মক্কা থেকে বের করে যায়, পয়গম্বর নবী আলাইহিস সালাম মক্কার দিকে বারবার তাকিয়ে তাকিয়ে কান্না করেছিলেন যে হায়রে মক্কার মানুষ, হায়রে মক্কার মানুষ, 40টা বছর পর্যন্ত তোমাদের কাছে আমি ছিলাম, 40 বছর পর নবুয়ত দেওয়ার পর 13 বছর তোমাদের মাঝে কাটাইলাম, কিন্তু নবুয়ত দেওয়ার আগে আমার নাম ছিল আব্দুল্লাহ, আমার বাবার নাম ছিল আব্দুল্লাহ, আমার নাম ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমরাই তো বলেছিলা যে আসমানের নিচে জমিনের উপরে মক্কার জমিনের ভিতরে সব থেকে কোন সত্যবাদী লোক থাকলে একমাত্র আছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। তোমরাই তো সাদেক উপাধি দিয়েছিলা, তোমরাই তো নেককার বলে আমাকে উপাধি দিয়েছিলা, আর তোমরাই আমাকে আমার বাবার বিটা থেকে বের করে দিচ্ছ। যখন আপনার মানুষ, আপনার সমাজে মানুষ জন্য আপনি এত কিছু করলেন, করার পর আপনাকে তারা এলাকা সমাজ থেকে বের করে দেয়, তাহলে আপনার কষ্টটা কেমন লাগবে বলেন? অনেক কষ্ট লাগবে না? সাহাবাই আজমাইনকে নিয়ে নবী আলাইহিস সালাম মদিনায় চলে গেলেন। মদিনায় থাকার পর 5 থেকে 6 বছর, 7 বছর কেউ বলেন, নবী আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন যে উমরা করার জন্য তিনি মক্কায় যাচ্ছেন। নবী আলাইহিস সালাম ঘুমের মাঝে স্বপ্ন দেখলেন, সাহাবাই কেরামকে বললেন, তোমরা কে কে যাইবা আমার সাথে মক্কায় উমরা করার জন্য, কে কে যাইবা? যখন সাহাবাই কেরাম শুনলেন যে আমাদের বাবার দেশে, বাবার জায়গা জমিন বিটার মাঝে আবার আমরা যাব উমরা করার জন্য, সমস্ত সাহাবাই কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক লাব্বাইক, আমরা সকলে যাব উমরা করার জন্য। পয়গম্বর নবী আলাইহিস সালাম 1400 সাহাবাই কেরামকে নিয়ে মক্কায় গেলেন, শুধু তওয়াফ করবেন, কিন্তু জালেম বেঈমানের বাচ্চারা নবী আলাইহিস সালামকে মক্কার তওয়াফ